স্বাগত আমাদের জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে। আজ আমরা এক বিতর্কিত প্রভাবশালী ব্যক্তিত্বের জীবনী নিয়ে আলোচনা করব, যিনি ইতিহাসের পাতায় নিজের জন্য একটি স্থায়ী জায়গা করে নিয়েছেন। তিনি হলেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাডলফ হিটলার। তার নাম শুনলেই মনে হয় যুদ্ধ, হিংসা বা ধ্বংস। আজকের এই ভিডিওতে আমরা তার জীবনের প্রতিটি দিক বিশদভাবে আলোচনা করব। তাহলে বন্ধু, আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন 20 এপ্রিল 1889 সালে অস্ট্রিয়ার ব্রাউনা এমেইন নামক ছোট্ট একটি শহরে। তার পিতা আলোয়েস হিটলার ছিলেন একজন কাস্টমস অফিসার এবং তার মা ক্লারা হিটলার ছিলেন একজন গৃহিণী। হিটলারের শৈশব ছিল বিভিন্ন চ্যালেঞ্জ এবং সংঘর্ষে পরিপূর্ণ। তার পিতার সাথে সম্পর্ক ছিল বেশ কঠিন এবং দ্বন্দ্বপূর্ণ। হিটলারের ছাত্রজীবন ছিল মিশ্র। তিনি প্রাথমিক বিদ্যালয়ে ভালো ফলাফল করলেও মাধ্যমিক বিদ্যালয়ে তার ফলাফল খারাপ হতে থাকে। তিনি চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু ভিয়েনা একাডেমি অব ফাইন আর্টসে তার আবেদন প্রত্যাখ্যাত হয়। এই প্রত্যাখ্যান তার জীবনের একটি বড় ধাক্কা ছিল। হিটলার ছোটবেলা থেকেই ছিলেন একরোখা এবং উচ্চাকাঙ্ক্ষী। তার স্বপ্ন ছিল একটি বড় শিল্পী হওয়া, তবে তার পিতার ইচ্ছা ছিল তিনি যেন সরকারি কর্মচারী হন। এই কারণেই তাদের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা দিত। তার পিতার মৃত্যুর পরে হিটলার ভিয়েনা চলে যান এবং সেখানে চিত্রশিল্পী হিসেবে নিজের ভাগ্য পরীক্ষা করেন। ভিয়েনায় অবস্থানকালে হিটলার বিভিন্ন অস্থায়ী কাজ করেন এবং চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভের চেষ্টা করেন, কিন্তু তার এই প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এই সময়ে তিনি সমাজের প্রতি অসন্তোষ এবং ক্ষোভ পোষণ করতে শুরু করেন। ভিয়েনায় অবস্থানকালে হিটলার রাজনৈতিক এবং জাতীয়তাবাদী ভাবাদর্শের প্রতি আকৃষ্ট হন। তিনি বিভিন্ন পুস্তক এবং প্রবন্ধ পড়তে শুরু করেন, যা তার মতাদর্শকে প্রভাবিত করতে থাকে। বিশেষ করে তিনি ইহুদি বিরোধী মতবাদে আকৃষ্ট হন। এই সময়েই অভিজ্ঞতাগুলো ও পরবর্তীতে তার রাজনৈতিক মতাদর্শ ও কর্মসূচিতে বিশাল প্রভাব ফেলে। ভিয়েনা তার দিনগুলো তাকে আরও কঠোর ও দৃঢ় সংকল্পবান করে তোলে। তিনি বুঝতে পারেন যে কেবলমাত্র শক্তি ও ক্ষমতা দিয়েই তিনি তার লক্ষ্য পূরণ করতে পারবেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। তিনি পশ্চিম ফ্রন্টে যুদ্ধ করেন এবং অনেক বীরত্বপূর্ণ কাজ করতে থাকেন। যুদ্ধে তিনি আহত হন এবং তাকে আইরিন ক্রস পদক দেওয়া হয়। যুদ্ধের পর জার্মানির অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। হিটলারও কাজ খুঁজে পাননি এবং রাজনৈতিকভাবে হতাশায় ভুগছিলেন। এ সময় তিনি জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, যা পরবর্তীতে ন্যাশনাল সোশিয়ালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নেজি পার্টি হিসেবে পরিচিতি লাভ করে। যুদ্ধ পরবর্তী সময়ে হিটলার মিউনিকে চলে যান এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে থাকেন। তিনি জার্মান ওয়ার্কার্স পার্টির সভায় বক্তৃতা দেন এবং তার বক্তৃতার মাধ্যমে অনেক সমর্থন অর্জন করেন। 1920-এর দশকে হিটলার ধীরে ধীরে নেজি পার্টির নেতৃত্ব গ্রহণ করেন। তিনি তার বক্তৃতার মাধ্যমে অনেক সমর্থক অর্জন করেন এবং পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করতে থাকেন। 1923 সালে মিউনিকে একটি ব্যর্থ অভ্যুত্থান করার চেষ্টা করেন, যা বিয়ার হলোপুটস নামে পরিচিত। এই ব্যর্থতার পর তাকে কারাগারে পাঠানো হয়, যেখানে তিনি মাইন ক্যাম্প নামক তার আত্মজীবনী ও রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে একটি বই লেখেন। হিটলারের নেতৃত্বে নাজি পার্টি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং 1930-এর দশকে একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন এবং ধীরে ধীরে সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেন। তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং সমস্ত বিরোধীদের দমন করেন। চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হওয়ার পর হিটলার জার্মানির রাজনৈতিক ও সামাজিক অবকাঠামো পুনর্গঠন করেন। তিনি গণতন্ত্রের সমস্ত প্রক্রিয়া বিলুপ্ত করেন এবং নিজের হাতে সম্পূর্ণ ক্ষমতা কুক্ষিগত করেন। হিটলার তার শাসনামলে জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বিশাল অবকাঠামো প্রকল্প শুরু করেন, যা বেকারত্ব কমাতে সহায়তা করে। তবে হিটলারের শাসনামলে ইহুদি বিরোধী নীতি এবং আইন প্রণয়ন করা হয়। ইহুদিদের বিরুদ্ধে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয় এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনে প্রান্তিক করা হয়। হিটলারের নেতৃত্বে জার্মানির সামরিক শক্তি বৃদ্ধি পায় এবং তিনি ইউরোপের একটি বৃহত্তর সাম্রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। তার নেতৃত্বে জার্মান একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলে এবং ইউরোপের বিভিন্ন দেশে আগ্রাসন চালাতে শুরু করে। 1939 সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তার নেতৃত্বে জার্মানি দ্রুতই ইউরোপের অনেক দেশ দখল করে। হিটলার সামরিক কৌশল ছিল অত্যন্ত নির্দয় এবং ধ্বংসাত্মক। তার নেতৃত্বে নাৎসি বাহিনী ইউরোপ জুড়ে বিধ্বংসী যুদ্ধ চালায় এবং লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে। বিশেষ করে ইহুদিদের উপর নির্যাতন ও গণহত্যা ছিল ইতিহাসের এক কালো অধ্যায়। হিটলারের নেতৃত্বে
জার্মান বাহিনী ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও নরওয়ে দখল করে এবং ব্রিটেনের উপর বোমাবর্ষণ শুরু করে। তবে 1941 সালে হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন, যা তার সামরিক কৌশলের একটি বড় ভুল ছিল। এই আক্রমণের ফলে জার্মান বাহিনী একটি দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ে। হিটলার শাসনামলে ইহুদির উপর যে নির্মম অত্যাচার চালানো হয় তা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। তিনি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেন। নাৎসি বাহিনী ইহুদি, রোমা, পুলিশ, স্ল্যাব ও অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যন্ত নির্দয়ভাবে অত্যাচার চালায়। তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়। হিটলারের এই মানবতা বিরোধী অপরাধ ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। তার শাসনামলে ইউরোপ জুড়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়। হলোকাস্টের সময় ইহুদিদের উপর জোরপূর্বক কাজ করতে বাধ্য করা হতো এবং তাদেরকে নির্মম নির্যাতনের শিকার করা হতো। কনসেন্ট্রেশন ক্যাম্পগুলিতে তাদের হত্যা করা হতো এবং তাদের মৃতদেহ গ্যাস চেম্বারে পোড়ানো হতো। 1944 সালের পরের থেকে জার্মান যুদ্ধক্ষেত্রে পরাজিত হতে থাকে। মিত্রবাহিনী ধীরে ধীরে জার্মানের বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধার করতে থাকে এবং নাৎসি বাহিনী পিছু হটতে থাকে। 1945 সালের এপ্রিলে হিটলার বার্লিনে তার বাংকারে অবস্থান করছিলেন। মিত্রবাহিনী বার্লিনের চারপাশে ঘিরে ফেলে এবং শহরটিতে প্রবেশ করতে শুরু করে। 30 এপ্রিল 1945 সাল অ্যাডলফ হিটলার এবং তার স্ত্রী এভা ব্রাউন আত্মহত্যা করেন। হিটলারের মৃত্যু এবং বার্লিন পতনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় অংশের সমাপ্তি ঘটে। হিটলারের আত্মহত্যার পর জার্মানির নাৎসি বাহিনী আত্মসমর্পণ করে এবং মিত্রবাহিনীর হাতে ধরা পড়ে। এই যুদ্ধের ফলে জার্মানির রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণরূপে ধসে পড়ে। অ্যাডলফ হিটলারের জীবন এবং কর্ম আমাদের শেখায় কিভাবে একজন নেতার দুর্বল নেতৃত্ব এবং ভ্রান্ত আদর্শ একটি জাতিকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। তার শাসনামল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা মানব ইতিহাসের এক দুঃখজনক অধ্যায় হিসেবে রয়ে গিয়েছে। হিটলারের পতন এবং নাৎসি জার্মানির পরাজয়ের পর বিশ্ব মানবাধিকার, ন্যায্যতা এবং স্বাধীনতার মূল্য পুনরায় উপলব্ধি করে। তার নেতৃত্ব কারণে যে বিপর্যয় ঘটেছিল তা মানব সভ্যতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এই যুদ্ধ এবং হিটলারের শাসনামল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মানবতার বিরুদ্ধে অপরাধ কখনোই সহ্য করা উচিত নয়। হিটলারের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য একটি শিক্ষা। তার শাসনামল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মারাত্মক ধ্বংস মানব সভ্যতার উপরে একটা ব্যাপক প্রভাব ফেলে। অ্যাডলফ হিটলার ছিলেন একজন বিতর্কিত নেতা এবং তার জীবন আমাদেরকে অনেক শিক্ষা দেয়। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে দুর্বল নেতৃত্ব এবং ভ্রান্ত মতদর্শ কতটা বিপজ্জনক হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো জীবনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।